স্বামীর অভিযোগ বউ দেয়, বউয়ের অভিযোগ স্বামী দেয়। ধরেন আপনার বেটি বিয়ে দিচ্ছেন, সেই বেটি এসে আপনাকে অভিযোগ দিচ্ছে যে বাবা আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খুব অত্যাচার করে, আমাকে নির্যাতন করে। আপনি শুনে তো ভাইয়া মামলা করে দেবো, এই করবো ওই করবো, এত বড় সাহস কিভাবে হয় আমার মেয়েকে গায়ে হাত তুলে, আমি ছিলাম চেয়ারম্যান সব, কথার কথা এরকম হয় কিনা? আমার বাবাও এরকম আমার বোনের খবর যদি শুনে, আমার বোন বিবাহিত, ওই বোনের খবর যদি শুনে রাগ হয়ে যায়, আমাকে ফোন দিয়ে দেয়, বলে যে দেখছো তোমার দুলো ভাই এরকম করছে, আমার বেটিকে এখনই নিয়ে আসার ব্যবস্থা করো। এবং আমাকে বলছে, এখানে আসার পরেও বলছে এই কথা, মানে ওর শ্বশুর একটু ঝামেলা করছে, বাস। মানে অবুঝ মানুষ। একটা করে মনে রাখবেন, বউ তো বিরুদ্ধে অভিযোগ দিবেই। এটা বলতে বলতে হবে যে আসলে তুমি তো জানোই যে তোমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি তার একটু ব্রেন কম, যত মানুষের বয়স বেশি হয় তত বেশি মানুষের ব্রেনটা কমে যায়। যত বয়স কম থাকে, মানে যুবক অবস্থার মধ্যে যে ব্রেনটা থাকে এটা কিন্তু বয়স্ক হলে থাকে না। এটা এই জন্য তো চাকরি রিটায়ার হয়, এটা বলছেন না, চাকরিও রিটায়ার হয় এই জন্য যে ক থেকে খ লিখে ফেলবে, এই জন্য কি চাকরি বাতিল। আপনি চিন্তা করেন, আপনার বেবি একটু অভিযোগ নিয়ে আসলো, আপনি তাকে বুঝান যে দেখো মা তোমাকে ওখানে করে খেতে হবে, তুমি চেষ্টা করো খাওয়ার জন্য। আর ওরা তো মনে করো অবুঝ, বয়স হয়েছে, ওরা তো একটু 2-4টা বলবেই, 2-4টা নারীও দিতে পারে, কারণ তোমার মা বাবা তো নাই ওখানে, তোমার মা বাবা ওরাই, এই বুঝটা দেন তাকে। তারপর আবার ওই স্বামী যদি অভিযোগ দেয়, তাহলে স্বামীকেও এই কাজটা করতে হবে, তার বাবা মাও এই কথা বলতে হবে যে মেয়ে মানুষ, বয়স্ক, ছোট মানুষ, অবুঝ, একটু ভুল করতেই পারে। এই কথাটা বুঝতেন না কেন? এই কথা না বুঝতে, হ্যাঁ আমার বেটার বউ আমার বেটার সাথে খারাপ আচরণ করে, এই কথা যদি বলে কেমন হবে বলেন তো? তারপরে আসেন স্বামীরও এই কাজটা করতে হবে। এটা আজকের বিষয়টা কিন্তু মাঝখানে বলে দিচ্ছি, স্বামীর এই কাজ করা উচিত। স্বামীর কাছে নিজের মা অভিযোগ করবে যে তোমার বউ আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে এই কথা বলেছে, এই কথা বলবে কিনা? বলবে। আবার স্বামীর বউ, যেটা বউ আছে, এই বউ এই কথা বলবে যে তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, দুজন অভিযোগ দিবে, বউ মাও। আপনি কি করবেন? আপনি যদি অভিযোগ হন, বড় মানুষ হন, তাহলে বলবেন যে হ্যাঁ আমার মা এই ধরনের কথা বলে, এত কামাই করে এত কিছু দেই মাকে, প্রতিদিন আমি নাস্তা বানিয়ে দেই, অন্যান্য ভাইয়ের চেয়ে বেশি দেই আমি, কেন এই কথা বলবে? আবার বউকেও, বউর বিরুদ্ধে যখন মা বলবে, মাকেও আপনি রাগ দেখাবেন। মায়ের বিরুদ্ধে বউ বলবে, বউকে 2-4টা ধরা দিলেন, এটা কোনো মানুষের কাজ না। আমি আপনাকে সঠিক কথা বলি, আপনারা রাগ করবেন না। সঠিক কাজ হচ্ছে আপনার মাকে বলেন, ছোট মানুষ, ছেলে মেয়ের মতোই, একটু বলতেই পারে, এইটা কি বুঝে, আপনার এটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝতেন, দেখি কি হয়। তারপর দেখেন আপনার স্বামী হিসাবে তার দায়িত্ব, বউকে যাই বলবে যে দেখো মার তো বয়স হয়ে গেছে, মা তো একটু কম বলতেই পারে, মা বলবে না, আমাকে বলবে না, বলবে কাকে? বলেন আপনি। এই কথা বলতে বুঝলেন, আর কোনো ঝামেলা থাকবে? থাকবে না। কিন্তু আমরা সমস্যা হলো যে শোনা মাত্রই রাগ, হায়া আরেকজনের বিরুদ্ধে, এই তাহাকেই তো করি না, এটা নিষেধ। এই যে রাসূলের শিক্ষা দেখেন, রাসূল তাকেই বুঝলো, ওমর জ্ঞানে শাসায় দিছে, বুঝাই দিছে, আর কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? এটা হলো নবীজির শিক্ষা, সুন্নতের।